সামাজিক মাধ্যমে 2 বছরের প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার সহবাস। ঘটনায় চাঞ্চল্য। কোচবিহার 2 নম্বর ব্লকের পেস্টারঝাড় সংলগ্ন এলাকার ঘটনা জানাজানি হতেই পালাতক অভিযুক্ত প্রেমিক। নির্যাতিতার কথা মানতে নারাজ অভিযুক্তের পরিবারের সদস্যরা। উল্লেখ্য, প্রায় 2 বছর আগেই সামাজিক মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নির্যাতিতা এবং অভিযুক্তের। এরপর তাদের দেখা হতে থাকে একাধিকবার একাধিক জায়গায়। সময়ের সাথে সম্পর্কের গভীরতা বাড়তেই তা রূপ নেয় সহবাসের দিকে। নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, বাড়ির লোকের অলক্ষ্যে কোচবিহারের পুলিশ লাইন সংলগ্ন এক যুবকের সাথে নির্যাতিতার সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কোচবিহারের বিভিন্ন সিনেমা হলে সিনেমা দেখানোর অছিলায় তার সাথে শারীরিক সম্পর্কেও জড়ায়। এরপর ওই নির্যাতিতা বিয়ের দাবিতে অভিযুক্ত যুবকের বাড়িতে ধর্ণা দিতে আসলে তাকে ধাক্কাধাক্কি করে তাড়িয়ে দেওয়া হয় এবং রাতে অভিযুক্তের বাড়ির লোক তাকে নিজের বাড়িতে দিয়ে আসে। ঘটনার পরদিন নির্যাতিতার বাড়ির লোক যুবকের সাথে কথা বলতে গেলে যুবকের পরিবারের সাথে চড়াও হয়ে বচসায় জড়িয়ে পড়ে। এই ঘটনায় কোচবিহারের সদর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ শুক্রবার রাতে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন করে। এদিন নির্যাতিতাকে জেলে আদালতে তোলা হয়। ঘটনায় নির্যাতিতা এবং তার পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আমার সাথে জবরদস্তি ধর্ষণ করা হয়েছে। আর 2023 থেকে করি, তো 2025-এ আমাদের শারীরিক রিলেশনশিপ হয়েছিল। তারপর থেকে ওনার বাড়িতে আমি গিয়েছিলাম। ওনার বাড়িতে আমি ঘরে ঢুকেছি। ওনার মা আর উনি দুজনে মিলে আমাকে টেনে বের করে দেওয়া হয়। তারপর আমি আবার ওনার বাড়িতে গিয়েছিলাম রিটার্ন। তারপর ওনার মারা আমাকে বাড়িতে রেখে গিয়ে আমার বাড়ির লোককে বলে গিয়েছিল যে আমার বাড়ির লোক ওনার বাড়িতে গিয়ে কথা বলবে। তো আমার বাড়ির লোককে কালকে নিয়ে গিয়ে ওরা মারধর করে, আমার মার গায়ে, আমার দাদার গায়ে হাত তুলে। তারপর আমি বাধ্য হয়ে কেস করেছি। না, সামনে আসেনি, সে মিসিং। পুলিশ লাইন চৌপতি। আমি বলেছিলাম বিয়ের কথা বলেছিল, হ্যাঁ বিয়ে করবে। তারপর সে মিসিং। ও গত পরশু বাড়িতে বাড়ির নাম বলে ও বাড়ির থেকে বলে আমি বান্ধবীর বাড়ি যাচ্ছি প্রসাদ খেতে। পরে পরে ফোন করে জানা যায় ও ছেলের বাড়িতে গেছে। তারপরে ছেলের বাড়ি থেকে তো নাকি ওকে বাড়ির থেকে বাড়ি করে দিছে ধস্তাধস্তি করে। ছেলের বাড়ি পুলিশ লাইনে। ছেলের নাম শিবা দাস। পরে আমরা জানলাম যে 2 বছর থেকে সম্পর্ক। হ্যাঁ, মেয়েকে ওরা প্রথমে দিয়ে যায় পরশু রাত্রে। ছেলের বাড়ির লোক দিয়ে যায়। তারপরে আমাদের গার্জিয়ান তরফ থেকে যাইতে বলে। আমরা ভাবছি হয়তো মিউচুয়াল করার জন্য আমাদেরকে ডাকছে। আমরা যাওয়ার পরে ওরা আমাদের সাথে মানে খারাপ ব্যবহার করে, ধস্তাধস্তিও করে, আমাদের সাথে মারপিটও করে। আমি ওই যে ওইখানে মহিলা থানাতে। হ্যাঁ, আমরা চাই ওর শাস্তি হোক। আমার মেয়ের সাথে যেরকম কুসম্পর্ক করছে, তার জন্য আমরা চাই ওর শাস্তি হোক। ওর বাড়ির লোক, ওর ছেলের মা ছিল, আর ছেলের ওই যে মাসি ছিল, আর আশেপাশের কয়েকজন ছিল। আমরা তো অত চিনি না। আমরা বলছি যে ছেলেকে ডাইকে নিয়ে আসো, কিন্তু ওরা বলে ছেলে বাড়িতে নাই। হয়তো ছেলেকে কোথাও ভাগায় দিছে। আমরা তো ওইসব কিছু জানি না। পরে জানা যায় যে ও নাকি কোন সে প্রাইভেট কোম্পানিতে কাজ করে, রিলায়েন্স কোম্পানিতে নাকি কাজ করে। ও ধরার জন্য